গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন শুধুমাত্র কয়েকটি হরমোনের ওঠানামা নয়, এটি একটি জটিল প্রক্রিয়া। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ছাড়াও কর্টিসোল, থাইরয়েড হরমোন এবং অন্যান্য নিউরোট্রান্সমিটারের মাত্রাও পরিবর্তিত হয়। এই হরমোনগুলি মস্তিষ্কের বিভিন্ন অংশে প্রভাব ফেলে, বিশেষ করে অ্যামিগডালা এবং হিপ্পোক্যাম্পাস, যা আবেগ এবং স্মৃতি নিয়ন্ত্রণ করে। হরমোনের এই ওঠানামা কারণে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য বিঘ্নিত হয়, যা মানসিক অস্থিরতা, উদ্বেগ এবং বিষণ্ণতার কারণ হতে পারে। ইস্ট্রোজেন সেরোটোনিন এবং ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়িয়ে দেয়, যা মেজাজ ভালো রাখতে সাহায্য করে। কিন্তু গর্ভাবস্থায় এই হরমোনের মাত্রা হঠাৎ করে কমে গেলে মেজাজের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। শারীরিক পরিবর্তনের প্রভাব। গর্ভাবস্থায় শারীরিক পরিবর্তনগুলি শুধুমাত্র বাহ্যিক নয়, অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের উপরও প্রভাব ফেলে। গর্ভাশয় প্রসারিত হওয়ার কারণে অন্যান্য অঙ্গের উপর চাপ পড়ে, যা অস্বস্তি এবং ব্যথা সৃষ্টি করে। হরমোনের প্রভাবে হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য এবং বমি বমি ভাব দেখা দেয়। ঘুমের সমস্যাও খুব সাধারণ, কারণ গর্ভবতী মহিলার ঘন ঘন প্রস্রাবের বেগ পায় এবং ঘুমের মধ্যে অস্বস্তি বোধ হয়। এই শারীরিক অস্বস্তিগুলি মানসিক চাপ বাড়িয়ে তোলে, যা মন খারাপের কারণ হতে পারে। মানসিক চাপের গভীরতা। গর্ভাবস্থায় মানসিক চাপ বিভিন্ন উৎস থেকে আসতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা, প্রসবের ভয়, আর্থিক অনিশ্চয়তা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে উদ্বেগ, এই সব কিছুই মানসিক চাপ বাড়িয়ে তোলে। অনেক মহিলার ক্ষেত্রে গর্ভবতী হওয়ার খবরটি অপ্রত্যাশিত হতে পারে, যা আরও বেশি মানসিক চাপ সৃষ্টি করে। সামাজিক চাপ, যেমন পরিবারের প্রত্যাশা এবং সমাজের দৃষ্টিভঙ্গি, মানসিক চাপ আরও বাড়িয়ে তোলে। ঘুমের অভাবের প্রভাব। গর্ভাবস্থায় ঘুমের অভাব শুধুমাত্র ক্লান্তি নয়, এটি মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে। ঘুমের অভাবে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়, যা মনোযোগের অভাব, স্মৃতি দুর্বলতা এবং মেজাজের পরিবর্তন ঘটায়। দীর্ঘস্থায়ী ঘুমের অভাব বিষণ্ণতা এবং উদ্বেগের ঝুঁকি বাড়িয়ে তোলে। ব্যক্তিগত ও সামাজিক কারণের প্রভাব। আগে যদি কারো মানসিক সমস্যার ইতিহাস থাকে, যেমন বিষণ্ণতা, উদ্বেগ বা বাইপোলার ডিসঅর্ডার, তাহলে গর্ভাবস্থায় মানসিক সমস্যার ঝুঁকি বেড়ে যায়। ব্যক্তিগত জীবনে কোনো বড় পরিবর্তন, যেমন চাকরি হারানো, প্রিয়জনের মৃত্যু বা সম্পর্কের সমস্যা, মানসিক চাপ বাড়িয়ে তোলে। পারিবারিক অশান্তি, সঙ্গীর সাথে খারাপ সম্পর্ক এবং সামাজিক সমর্থন না পাওয়া মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। গর্ভাবস্থায় মন খারাপ লাগলে কি করবেন, তার আরও বিস্তারিত আলোচনা। 1. পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের সময়সূচি ঠিক রাখুন। রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ পান করতে পারেন। আরামদায়ক ঘুমের জন্য শোবার ঘর অন্ধকার এবং ঠান্ডা রাখুন। 2. স্বাস্থ্যকর খাবার খান। ফল, সবজি, প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার খান। প্রক্রিয়াজাত খাবার, চিনি এবং ক্যাফিন এড়িয়ে চলুন। পর্যাপ্ত জল পান করুন। নিয়মিত খাবার খান এবং দীর্ঘ সময় ধরে খালি পেটে থাকবেন না। 3. হালকা ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হালকা ব্যায়াম করুন, যেমন হাঁটা, যোগা বা সাঁতার। ব্যায়াম করলে শরীরে এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয়, যা মেজাজ ভালো রাখতে সাহায্য করে। ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিন। 4. প্রিয়জনের সাথে কথা বলুন। আপনার অনুভূতিগুলি প্রিয়জনের সাথে শেয়ার করুন। পরিবারের সদস্য, বন্ধু বা সঙ্গীর সাথে কথা বলুন। মানসিক চাপ কমাতে তাদের সাহায্য নিন। 5. নিজের জন্য সময় বের করুন। পছন্দের কাজ করুন, যেমন গান শোনা, বই পড়া বা সিনেমা দেখা। মেডিটেশন এবং যোগা করতে পারেন, যা মানসিক শান্তি আনে। নিজের যত্ন নিন এবং নিজেকে ভালোবাসুন। 6. সাহায্য নিন। যদি মন খারাপ লাগা খুব বেশি হয়, তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। থেরাপি এবং কাউন্সেলিং মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রয়োজনে ডাক্তার ওষুধ দিতে পারেন। 7. সাপোর্ট গ্রুপে যোগ দিন। গর্ভাবস্থায় মানসিক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য অনেক সাপোর্ট গ্রুপ রয়েছে। সেখানে অন্যান্য গর্ভবতী মহিলাদের সাথে কথা বলুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন। 8. ইতিবাচক চিন্তা করুন। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। ইতিবাচক চিন্তা করুন।
এবং নিজের উপর বিশ্বাস রাখুন। 9. পর্যাপ্ত সূর্যালোক গ্রহণ করুন। সূর্যালোক ভিটামিন ডি এর উৎস, যা মেজাজ ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিন অন্তত 15 মিনিট সূর্যের আলোতে থাকুন। 10. সঙ্গীর সহযোগিতা। সঙ্গীর সহযোগিতা খুব জরুরি। তাকে আপনার অনুভূতিগুলি জানান এবং তার সাহায্য চান। গর্ভাবস্থায় মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া শুধুমাত্র মায়ের জন্য নয়, শিশুর জন্যও গুরুত্বপূর্ণ। মায়ের মানসিক চাপ শিশুর বিকাশের উপর প্রভাব ফেলতে পারে। তাই মন খারাপ লাগলে অবহেলা না করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ রইল, এই তথ্য যদি আপনাদের সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার প্রশ্ন এবং মতামত আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।